অবরুদ্ধ গাজা উপত্যকা, চারপাশে ধ্বংসস্তূপ আর স্মৃতিতে জমে থাকা যুদ্ধের ভয়। ইসরায়েলের নির্বিচার হামলায় নিহত ও আহত হাজারো শিশুর শৈশব আজ ট্রমার ভারে নুয়ে পড়েছে। যুদ্ধবিরতির পর আকাশে বোমা না পড়লেও শিশুদের মনে থামেনি যুদ্ধ। এই শিশুদের মুখে সামান্য হাসি ফেরাতে ছোট পরিসরে চালু হয়েছে ভার্চুয়াল রিয়েলিটি থেরাপি। টেকমেট গাজা নামের একটি প্রকল্পের মাধ্যমে শিশুদের পড়ানো হচ্ছে ভিআর হেডসেট। বাস্তবতার ধ্বংস আর আতঙ্ক ছেড়ে তারা পা রাখছে এক ভিন্ন শান্ত জগতে। মধ্য গাজার আজ জাওয়াইদা এলাকার একটি তাঁবুতে চলছে এই ভিআর সেশন। এতে অংশ নেওয়া শিশু সালা আবু রুকবা বলছে, মাথায় আঘাতের যন্ত্রণা ভুলে থাকার চেষ্টা করছে সে। হেডসেট পরলেই ধ্বংস আর ড্রোনের শব্দ যেন মিলিয়ে যায়। টেকমেট গাজার যোগাযোগ কর্মকর্তা লামা আবু দালাল জানান, যুদ্ধের স্মৃতি শিশুদের শরীর ও মনে স্থায়ী ক্ষত তৈরি করেছে। ভিআর থেরাপি সেই ক্ষত সারায় না, তবে কয়েক মুহূর্তের জন্য হলেও তাদের আবার শিশু হয়ে ওঠার সুযোগ দেয়। এই উদ্যোগের সূচনা করেছিলেন ফিলিস্তিনি উদ্ভাবক মোসাব আলী। নিজের আহত ছেলেকে সান্ত্বনা দিতেই প্রথম ভিআর হেডসেট ব্যবহার করেন তিনি। কিন্তু যুদ্ধের এক পর্যায়ে ইসরায়েলি হামলায় প্রাণ হারান এই উদ্ভাবক। তবুও তার স্বপ্ন বয়ে চলেছে গাজার শিশুদের চোখে। গবেষণায় দেখা গেছে ভিআর থেরাপি পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডি চিকিৎসায় কার্যকর হতে পারে। তবে ইসরায়েলের অবরোধে প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রবেশ করতে না পারায় গাজায় এই সেবা চালানো কঠিন হয়ে পড়েছে। জাতিসংঘের হিসাব বলছে, গাজার 90% বেশি শিশু চরম মানসিক চাপে রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ বিভিন্ন সংস্থা গাজায় চিকিৎসা সরঞ্জাম ও মানসিক সহায়তা পৌঁছানোর পথে সব বাধা তুলে নেয়ার আহ্বান জানিয়েছে। আরাফাত ইয়াসার, RTV।